वो अगर जलाना चाहे तो जला दे, 100 मरतबा जला दे, अगर अनवर जिंदा रहा इंशाअल्लाह पूरी लाइब्रेरी वजूद में आ जाएगी। হযরত ওরা জ্বালিয়ে দিতে চায়, জ্বালিয়ে দেখ। এই লাইব্রেরিতে যত কিতাব আছে আমার আনোয়ারের পড়া আছে, আর এটাকে যদি ওরা জ্বালিয়ে দেয় আর আমি একা জিন্দা থাকি, ইনশাআল্লাহ এই পুরা লাইব্রেরি আপনার দ্বিতীয়বার অস্তিত্বে চলে আসবে, কোনো অসুবিধা নেই। আমি বলতে থাকবো আর এক একজন লিখতে থাকবে, হয়ে যাবে, এক এক কিতাব চলে আসবে। মিশরের এক কনফারেন্সে, আন্তর্জাতিক ইসলাম বেত্তাদের কনফারেন্স ছিল জামিয়া আজহারে। গোটা বিশ্ব থেকে বড় বড় আলেমদেরকে দাওয়াত করা হয়েছে। হিন্দুস্তান থেকে আল্লামা সৈয়দ আনোয়ার শাহ কাশ্মীরিকে দাওয়াত করা হয়েছে, উনি গিয়েছেন এখান থেকে প্রতিনিধি হিসেবে। ওখানে যাওয়ার পরে ওখানকার যে লাইব্রেরি আছে, উনি লাইব্রেরিতে ঢুকে যার যা কাজ, ফাঁকা সময় উনি লাইব্রেরিতে চলে যান এবং দুষ্প্রাপ্য দুর্লভ পাণ্ডুলিপি যেগুলো, ওগুলো খুঁজে খুঁজে বের করেন। তার ভিতরে আল্লামা সুরুম্বুল আলী রহমতুল্লাহ আলাইহির লেখা নুরুল ইদাহ, এরকম মোটা কিতাব, এই কিতাবটা উনি দেখতে পেলেন। তো ওটা উনি পড়তে চাইলেন, নিতে চাইলেন যে এটা আমাকে একটু দেন, আমি নিয়ে যাই, একদিন পরে আপনাকে আবার দিয়ে যাব। লাইব্রেরিয়ান বললেন যে এটা শুধু দেখার জন্য, এটা নেবার অনুমতি নাই। তবে আপনি যেহেতু সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বিদেশি অতিথি, আপনার জন্য আমি এতটুকু করতে পারি যে আমি ওটা নামিয়ে এনে আপনাকে দিচ্ছি, আমার টেবিলে বসে আপনি পড়বেন, আবার আমি ওটাকে রেখে দিব। এটা অত্যন্ত দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি, পাওয়া যায় না। উনি বললেন ঠিক আছে দেন। তো ওটা দেয়া হলো। উনি ভদ্রলোকের সামনে বসে একবার ওটাকে পড়ে আবার ওনাকে দিয়ে দিলেন। পরের দিন উনি এই নুরুল ইজার একটা কপি তৈরি করে নিয়ে আসলেন, নিজ হাতে লিখে। রাতের বেলায় ওই যে যা পড়ে গিয়েছেন এটার কপি তৈরি করেছেন, লিখে নিয়ে এসছেন। লিখে নিয়ে এসে লাইব্রেরিয়ানকে দিচ্ছেন যে দেখেন এই জায়গাতে রসমুল খতের কিছু ভুল আছে আপনার মূল পাণ্ডুলিপিতে, সেই ভুলগুলো আমি এখানে কারেকশন করে দিয়েছি, এটা ওইটারই পাণ্ডুলিপি হুবহু মিলিয়ে দেখে নিয়ে। ওই কিতাব ওই মাথায় করে উনি নিয়ে এসেছিলেন এবং হিন্দুস্তানে এসে উনি ওটা লিখিয়েছেন। ওটা এখনো অদ্যাবধি আমাদের কওমে মাদ্রাসার নিসাবের ভিতরে সিলেবাসের অন্তর্ভুক্ত একটা কিতাব, নুরুল ইজাহ, ফিকহের গুরুত্বপূর্ণ কিতাব। বোঝাতে পারিনি এটা কি মুখের দাবি ছিল না বাস্তব ছিল। ইংরেজ সরকারের এক পরিকল্পনা একবার দেওবন্দের কানে আসলো যে তারা দেওবন্দের যে বিশাল সমৃদ্ধ লাইব্রেরি আছে এটাকে জ্বালিয়ে দিবে। যখন জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তো ওলামা ইকরামের ভিতরে, দেওবন্দের ওস্তাদদের ভিতরে বড় অস্থিরতা দেখা দিয়েছে। এত বিশাল সমৃদ্ধ লাইব্রেরি, দুষ্প্রাপ্য বিভিন্ন পাণ্ডুলিপি এখানে আছে, এগুলো জ্বালিয়ে দিলে বিরাট ক্ষতি হয়ে যাবে, কি করা যায়? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তখন মাত্র পড়ালেখা শেষ করে টিচার হয়েছেন। তিনি বললেন যে হযরত वो अगर जलाना चाहे तो जला दे, 100 मरतबा जला दे, अगर अनवर जिंदा रहा इंशाअल्लाह पूरी लाइब्रेरी वजूद में आ जाएगी। হযরত ওরা জ্বালিয়ে দিতে চায়, জ্বালিয়ে দেখ। এই লাইব্রেরিতে যত কিতাব আছে আমার আনোয়ারের পড়া আছে, আর এটাকে যদি ওরা জ্বালিয়ে দেয় আর আমি একা জিন্দা থাকি, ইনশাআল্লাহ এই পুরা লাইব্রেরি আপনার দ্বিতীয়বার অস্তিত্বে চলে আসবে, কোনো অসুবিধা নেই। আমি বলতে থাকবো আর এক একজন লিখতে থাকবে, হয়ে যাবে, এক এক কিতাব চলে আসবে। এত অদ্ভুত মেধার অধিকারী ছিলেন। এখন পণ্ডিত তো জানতো এই পাদ্রী যে আনোয়ার শাহ কাশ্মীরে যদি দাঁড়ায় তো আমার তো বাতাস চলে যাবে। সে এখন ওখানে একটা কৌশল পেশ করলো যে আচ্ছা আমরা এখানে মোকাবেলা করব, কিন্তু এখানে যেহেতু এই ভারতবর্ষের অনেক বড় পণ্ডিত, বড় বড় রথী মহারথীরা আছেন, অতএব এটা সাধারণ কোনো বিতর্ক সভা তো নয়, এটাকে আমরা একটি অনন্য অসাধারণ উচ্চতা, এটিকে আমরা উন্নীত করতে চাই, এটি ইতিহাস হয়ে থাকে। কি সেটা? প্রশ্নোত্তর কাব্যের ভাষায় হবে, কথাবার্তা দিয়ে না। যত দলিল প্রমাণ উপস্থাপন করা হবে, প্রশ্নোত্তর হবে, এগুলা কিসের মাধ্যমে হবে? কাব্যের ভাষায় হবে। ও বেটার ধারণা হলো আমি তো কবি, আনোয়ার শাহ কাশ্মীরি যত বড় আলেমই হোক না কেন কবি তো না। কবি হওয়া ভিন্ন জিনিস, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ এক দান। বড় ডিগ্রিওয়ালা হলেই কবি হওয়া যায় না, বড় সাহিত্যিক হওয়া যায় কিন্তু কবি হওয়া যায় না।
এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা বিশেষ দান, সবাই জানে। তো আল্লামা আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহির খ্যাতি তো আর কিসে ছিল না, কাব্যে ছিল না। তো সেই হিসেবে সে চিন্তা করেছে আমি প্রশ্ন করব কাব্য দিয়ে, উত্তর দিব কাব্য দিয়ে, যেহেতু আমি একজন কবি, ও বেটা তো পারবে না, আটকাবে, এটাই তার দেখার বিষয়, এভাবেই সে জিতবে, এটা সে চিন্তা ভাবনা করে রেখেছে। হযরত আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন, মঞ্জুর, ঠিক আছে, বলে দাও, আমরা এই শর্ত কবুল করে নিচ্ছি, তাও বিতর্ক হোক, পালানোর সুযোগ নাই। উম্মতকে গোমরাহ করছে, এই গোমরাহ করার আর কোনো সুযোগ নাই। এখন সামনাসামনি হবে, সকলের সামনেই প্রমাণ হবে কোনটা ঠিক কোনটা বেঠিক, হোক। তো যেই কথা সেই কাজ। ওই বেটা দাঁড়িয়ে কোরআন হাদিস দিয়ে সে প্রমাণ করছে যে ঈসা আলাইহিস সালামের মতবাদ এটা উন্নত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতবাদ এটা নিচে, এটা উন্নত নয়, অনুন্নত। তো প্রমাণ করতে গিয়ে সে, আপনারা জানেন খ্রিস্টানদের দাবি হলো যে ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানো হয়েছে, উনি তাদের প্রত্যেকের সমস্ত উম্মতের পাপ রাশি নিজের কাঁধে নিয়ে প্রায়শ্চিত্ত করে গেছেন, অতএব এখন তারা যা ইচ্ছা তাই করতে পারে, ইসরায়েলের পক্ষ নিয়ে তারা যত ইচ্ছা মানুষ মারতে পারে, শিশু মারতে পারে, তাতে কোনো অসুবিধা নাই, কারণ সব পাপের প্রায়শ্চিত্ত তো নবী করে গেছে। এটা হলো ওদের আকীদা, খ্রিস্টানদের আকীদা, বিশ্বাস, বড় অদ্ভুত। আসল ঘটনা কি ছিল? আসল ঘটনা ছিল ইহুদিদেরকে, যেগুলাকে এখন বেতমিজ দেখছেন না, মানবতা হত্যাকারী, এদের পূর্বসূরীরাও এই টাইপেরই ছিল। কিছু ইহুদি পূর্বসূরীদের ভিতরে ভালো ছিল, বেশিরভাগ ছিল বদমাশ, বেয়াদব। এরা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করবার জন্য ধাওয়া করেছে। কাকে মারবে? হযরত ঈসা আলাইহিস সালামকে মারবে। আল্লাহু আকবার, কত বড় জলিলুল কদর নবী। হযরত ঈসা আলাইহিস সালাম এদের হাত থেকে বাঁচবার জন্য প্রাণ রক্ষার্থে ছুটছেন। যেতে 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 উনি একটি ঘরের ভিতরে আশ্রয় নিলেন। একটা ঘর দেখলেন, ঘর খোলা, উনি দরজা দিয়ে ঢুকে ভেতরের দরজা আটকে দিলেন। এদিকে যারা পিছনে ধাওয়া করছে, এদের ভিতরে একজন খুব অগ্রগামী ছিল মারার জন্য, নবীকে হত্যা করবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ওয়ায়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক, এরা অন্যায়ভাবে নবীদেরকে পর্যন্ত হত্যা করত। এটা ইহুদিদের এক ভয়ঙ্কর রকমের বাজে কাজ ছিল। তো যে বেটা ভিতরে ঢুকে গেছে, হযরত ঈসা আলাইহিস সালাম যখন ভিতরে গেলেন, রুমের ভিতরে, আল্লাহ তাআলা হযরত ঈসাকে ছাদ ফাঁক করে আসমানে উঠিয়ে নিলেন। আর যে বেটা ভিতরে ঢুকলো, আল্লাহ তাআলা তার চেহারাটা হযরত ঈসা আলাইহিস সালামের মতো বানিয়ে দিলেন। আল্লাহ মনে হয় পারেন না যে আল্লাহ নাপাকপনা পানির ফোঁটার ভিতরে কারিগরি চালিয়ে এত সুন্দর চেহারা তৈরি করতে পারেন, সেই আল্লাহ মনে হয় চেঞ্জ করতে পারেন না, কি বলেন? দিলেন বানিয়ে। এখন ওই যে পিছন থেকে যারা ছুটে আসছে, তারা দেখেছে এখানে ঈসা ঢুকেছে। ঘরের ভিতরে ঢুকার পরে ঈসাকে পেয়েছে আসল না নকল? বলেন না কেন? পাইছে দিনে মায়ের কাকে বলে, ভাই আমারে কেন মারেন, আমারে কেন মারেন, আরে আমি তো ঈসা না। ঈসা না, ধোঁকা দিয়েছে আমাদেরকে, তোরে চিনি না আমরা। ধরে কঠিন মায়ের দিয়ে ধরে এনে শুলিতে চড়িয়ে হত্যা করবে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কাতালুহু, ওরা ঈসাকে হত্যাও করেনি, ওয়ামা সালাবুহু, তাকে তারা শুলিতেও চড়াতে পারেনি, ওয়ালাকিন শুববিহা লাহুম, তাদেরকে বিভ্রান্তির ভিতরে ফেলে দেওয়া হয়েছে। তো ঈসা আলাইহিস সালাম কোথায়? আসতে বলেন কোথায়? ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের আগে আবার আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই পর্যন্ত হায়াত দিয়ে দেন। আমরা যদি না থাকি, আমাদের খানদান যেন হযরত ঈসা আলাইহিস সালামের বাহিনীর অংশীদার হতে পারে, বলে আমিন। ঈসা আলাইহিস সালামের আগমন পূর্ব ঘটনার ভিতরে হযরত ইমাম মাহদী আসবেন, এবং মাহদী হযরত ঈসা আলাইহিস সালামের এই ক্ষেত্রকে তৈরি করবেন। হযরত ইমাম মাহদীর সৈনিক হতে কে কে রাজি আছে? হাত উঠায়। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, আমিন। হাত নামাই। আমরা যারা হাত উঠালাম যেতে চাই, ইমাম মাহদীর সাথে 2 নম্বর ইমানদার জায়গা পাবে, মুনাফিক মার্কা ইমানদার জায়গা পাবে না সত্যিকারের খাঁটি ইমানদার? আসতে বলেন। যদি খাঁটি ইমানদার হতে হয়, তাহলে নবীজির একটা হাদিস আপনাদের সামনে পড়েছি, সেই হাদিসটা আপনাদেরকে শোনাই।
আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঈমান পরিপূর্ণকারী ব্যক্তির নিশান আর আলামত শুনে নাও। মান আহাব্বা লিল্লাহ, যে কাউকে ভালোবাসে তো কার জন্য ভালোবাসে? আসতে বলেন। মুসল্লিরা মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসে, কার জন্য ভালোবাসে? মুসলমানরা তালিবুল ইলমদেরকে ভালোবাসে, মহব্বত করে বুকে লাগায়, কার জন্য ভালোবাসে? আলেম ওলামারা সাধারণ মানুষকে ভালোবাসে, কার জন্য ভালোবাসে? আল্লাহর জন্য ভালোবাসেন। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, শত্রুতা করে তাও কার জন্য করে? কাউকে ঘৃণা করে তাও কার জন্য করে? আসতে বলেন। আল্লাহর জন্য করে। বুখারী শরীফে এক হাদিস আছে, বলবো? হযরত আল্লাহর নবীর একজন দুশমন ছিলেন, সুমামা ইবনে উসাল। সুমামা ইবনে উসাল বনু হানিফার সর্দার ছিলেন, ইয়ামামার দিকে থাকতো, রিয়াদের কাছাকাছি এলাকার মানুষ, নবীজির কঠিন শত্রু। চেপে চেপে কোথায় বসবে? চাপারও তো জায়গা নেই। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, যে যেখানে আছে একটু দাঁড়িয়ে যাই। যে যেখানে আছে দাঁড়িয়ে যায়, প্রত্যেকে দাঁড়িয়ে যায়। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, কেউ বসে না থাকে। হ্যাঁ, দাঁড়ায়।